তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এবার ইউপিআইতে 2000 টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে জিএসটি। অর্থাৎ আপনি যে ফোনপে, গুগল পে, জিপে, পেটিএম এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে যদি কাউকে অনলাইনে পেমেন্ট করেন, মিনিমাম 2000 টাকা যেই 1 টাকা পেরিয়ে যাবে তাহলে আপনাকে জিএসটি দিতে হবে। এটা এখন খুব রটে বেড়াচ্ছে এই খবরটা। আদৌ এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা জানবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন কি বলছে দেখুন। ইউপিআই এ লেনদেন করলেই দিতে হবে জিএসটি। দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা। এবার সংসদে এই জল্পনা নিয়েই উত্তর দিল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদের রাজসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হলো 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের উপরে কোনো জিএসটি আরোপ করা হবে না। এমন কোনো প্রস্তাব নেই। যারা দৈনন্দিন লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য এটা বড় স্বস্তির খবর। অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারছেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে সরাসরি কী জানানো হলো, এই যে ইউপিআই অ্যাপ্লিকেশন দিয়ে বা ইউপিআই দিয়ে 2000 টাকার বেশি লেনদেন করলে কোনো প্রকার জিএসটি আরোপ করা হচ্ছে না। কোনো প্রকার জিএসটি চার্জ কোনো গ্রাহককে দিতে হবে না। এই যে কথাটা যেটা রটে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং ফালতু গুজব একটা। বলছে গত 22শে জুলাই রাজ্যসভার বাদল অধিবেশনে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয়ে তথ্য দেন। তিনি বলেন যে জিএসটি কাউন্সিল ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের কোনো সুপারিশ করেনি। ইউপিআই পেমেন্টের উপর জিএসটি আরোপ কোনো পরিকল্পনাই নেই। অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারছেন যে জিএসটি নিয়ে কোনো রকম পরিকল্পনা নেই। অর্থাৎ একটা জিনিস ভাবুন যে প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এখন ইউপিআই কতজন ব্যবহার করে। ভারতে প্রায় এখন বলতে গেলে 60% লোক ইউপিআই ইউজ করে। ম্যাক্সিমাম ডেলি কত 2000 টাকার উপর ট্রানজ্যাকশন হয়। তাহলে সেইখানে যদি জিএসটি বসায় কে ইউপিআই ব্যবহার করবে? এরকম করে তো কোনো সিস্টেম চলে না, তাই না? এইসবগুলো ফালতু কথা। মানে এরকম কখনোই হবে না যে 2000 টাকা বেশি লেনদেন করে আপনাকে জিএসটি দিতে হবে। এসব ফালতু কথা। তো এইসব গুজবে কান দেবেন না এবং সঠিক তথ্যটা কোথায় পাবেন? ধরেন যদি এরকম কখনো হয়েও থাকে তো সেটা কিন্তু আপনি টিভি নিউজ চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। আপাতত সেটাকে আপনি সঠিক বলে মেনে নিতে পারবেন। কিন্তু এইসব যেটা গুজব চলছে, মানে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যেসব চলছে, এটা সম্পূর্ণ গুজব। এটা বলার জন্যই আজকের এই ভিডিওটা আমি কিন্তু বানাচ্ছি। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে কিন্তু নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।